তাহলে ইমানদার আমরা সবাই দাবি করছি, মুসলমানদের মধ্যে ঐক্য আমাদের নিয়ে আসতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, কি খেয়াল করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আরবা'i মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দুআইন লা ইউসমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেন, আল্লাহ আমি আপনার কাছে 4টা বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করছি। কয়টা? জোরে বলেন, পেছনের মানুষগুলো বলেন কয়টা? 4 বিষয় থেকে আপনার কাছে আমি পানাহ চাই, আশ্রয় চাই। 1 নাম্বার, অনুপকারী জ্ঞান থেকে। এমন জ্ঞান আপনি অর্জন করেছেন যে জ্ঞান দিয়ে মানুষের কোনো কল্যাণ হচ্ছে না, দিনের কোনো কল্যাণ হচ্ছে না, দেশের রাষ্ট্রের কোনো কল্যাণ হচ্ছে না। আল্লাহ এমন জ্ঞান থেকে আমি পানাহ চাই। তাহলে কোন জ্ঞান আল্লাহর কাছে চাইবেন? আল্লাহ যে জ্ঞান দিয়ে মানুষের কল্যাণ হয়, দিনের কল্যাণ হয়, ইসলামের কল্যাণ হয়, দেশ জাতির কল্যাণ হয়। এখন আপনি তাবলিগে গেলেন, যাওয়ার পরে জ্ঞান অর্জন করলেন ইকরামুল মুসলিমের, উসুলের মধ্যে আছে না যে মুসলমানদের সম্মান করা। জ্ঞান অর্জন করলেন যে মুসলমানদের সম্মান করে, এমন সম্মান করলেন যে ওরা ইস্তেমার ময়দানে দিয়ে জবাই করে দিলেন। আহা, এর সম্মান না। তাহলে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানটা উপকারী এবং এই জ্ঞান দিয়ে মানুষের কল্যাণে কাজ করা যাবে, আল্লাহর দ্বীনের জন্য কাজ করা যাবে। আমরাও দোয়া করবো, আল্লাহ এমন জ্ঞান আপনি আমাদেরকে দেন যে জ্ঞান দিয়ে আমরা দ্বীনের কল্যাণে কাজ করতে পারি, আপনার কল্যাণে কাজ করতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি, ইনশাআল্লাহ বলেন। নবীজি যেই দোয়া করেছেন সেই দোয়া আমাদের করা দরকার আছে না? 2 নাম্বার, আল্লাহ এমন অন্তর আপনি আমাদেরকে দিয়েন না যেই অন্তরের মধ্যে আপনার কোনো ভয় নাই। কত বড় কথা, বুঝতে পেরেছেন? আপনারা দোয়া করবেন এটা, আল্লাহ এমন অন্তর দিয়েন না যে অন্তরে আপনার ভয় নাই। আল্লাহর ভয় যদি কোনো অন্তরের মধ্যে থাকে, এই অন্তরটা দিয়ে কখনো জেনা হবে না, এই অন্তর দিয়ে কখনো মদ হবে না, জুয়া হবে না, এই অন্তর দিয়ে কখনো আরেকজন মানুষের হক নষ্ট হবে না, এই অন্তর দিয়ে আরেকজন মানুষকে কখনো ঠগানোর প্রবণতা তৈরি হবে না। আল্লাহর নবীর অন্তরে কোনো গুনাহ ছিল? তিনি নিষ্পাপ না? তারপর আল্লাহর নবী নিজে দোয়া করেছেন এই দোয়া, যে আল্লাহ আপনি আমাদেরকে এমন অন্তর দান করেন যে অন্তরের মধ্যে ভয় থাকবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভয়টা কি? মা মানাত তাকওয়া। ওগো আল্লাহর নবী, অন্তরের মধ্যে, কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে যে ভয়ের কথা বলেছেন, এই ভয়টা কিসের ভয়? মা মানাত তাকওয়া। আল্লাহর নবী জবাব দিয়েছেন, এই ভয়টা হচ্ছে আল্লাহর ভয়, এই ভয়টা হচ্ছে আল্লাহর ভয়। আত-তাকওয়া হাহুনা, তাকওয়ার জায়গাটা হচ্ছে অন্তরের মধ্যে। এটা দেখা যায় না, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না। দরদের ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, মুমিন ভাইরা আমার, নামাজের আজান দিয়েছে, আপনি আল্লাহর জন্য মসজিদে চলে আসলেন অথবা নামাজ পড়লেন, দোকানে, ঘাটে, মাঠে, পথে, যেখানে এই সময় পেলেন, এই যে আপনি দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে যে নামাজটা পড়লেন, এই নামাজটা হচ্ছে আল্লাহর ভয়ে আপনি পড়েছেন, আশাবাদী হয়ে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদানের আশায় আপনি পড়েছেন, ঠিক কিনা? এই জিনিসটা যদি একটু 2 নম্বরই করা হয়, বেশি লাভ করা যাবে। দাড়ি পাল্লায় মাপার সময় একটু কম দিয়ে দিলেন, কাস্টমার বুঝতে পারলো না, কিন্তু আপনি চাইলেই দিতে পারতেন, চাইলেই কিন্তু আপনি দিতে পারতেন, কিন্তু আপনার ভেতরে সেই ভয় আছে, সেই ভয় আছে। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মা মেয়ে দুধ মাপতেছিল রাতের অন্ধকারে, তো মা বলতেছে একটু পানি দিয়ে দে না। এখন তো ওমর নাই, দেখবে না, কই ওমর দেখতেছে না, ওমরের আল্লাহ তো দেখতেছে। আল্লাহু আকবার বলেন না। ওমর দেখতেছে না, ওমরের আল্লাহ তো দেখতেছে। কিভাবে মিলায়? এই জামানায় বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ এরকম পাওয়া যায়? সুযোগ পাইলে আরেকজনের ঠগায় দেয়। শতকরা 10 জন পাবেন আল্লাহওয়ালা ভালো মানুষ যারা ঠগায় না। ম্যাক্সিমাম মানুষ যদি সুযোগ পাইছে কাম সেরে ফেলে। আপেল কিনেন 3 কেজি, বুঝলেন না? যে ডালিম বাইরে এখন লাল লাল সুন্দর সুন্দর দেখবেন শীতকাল, যে বলবেন যে ভাই আমি হাত দেবো না, আপনি আপনার মতো করে 3 কেজি আপেল আর 3 কেজি আনার দেন। বাড়িতে নিয়ে আসার পরে মিনিমাম 5টা পাবেন খারাপ,
যেটা আপনি ধরতেও পারবেন না। দেখা একবার দেখতে খুব সুন্দর, আপনি বুঝবেনও না, কিন্তু ওই লোক জানে, ও তো এক্সপার্ট। আপনি চিনেন সব, আমি চিনব, ও কিন্তু জানে যে এটা খারাপ, তারপরে আপনারা দিল কেন? বুঝে শুনে দিল। আপনি কেন এই কাজটা করলেন? শুধু আপেলওয়ালার কথা বলতেছি না, গরুর গোশতের দোকানে যান না, কাপড়ের দোকানে যান না, জানে যে কাপড়টার ঝামেলা আছে, জানে এটা ঝামেলা, এটা 1 মাসও পড়তে পারবে না, এরপর মশারি হিসেবে ব্যবহার করতে হবে, কিন্তু বলার সময় বলবো আরে বলেন কি, গোটা ইসলামপুরে, গোটা তুরস্ক মিশর ঘুরে এই কাপড় পাবেন না, শুধুমাত্র আমার কাছে আছে এই জামগড়া বাজার, আর কোথাও নাই। কথা বলেন না কেন? আসারা কিছু লোক ইরান, তুরান, মিশর, তুরস্ক, সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, ওমান, ইয়ামান, কোনো জায়গায় কাপড় পাবেন না, খালি আমার কাছে জামগড়া বাজার পাবেন। মিথ্যে কথা, জানে যে এটা ডাহা মিথ্যে কথা, এবং যে কিনতেছে ও জানে, হাসতেছে, যারা আন্তর্জাতিক চাপাবাজ। কথা কন না কেন? জানে যে আন্তর্জাতিক চাপাবাজ, তারপরে হেও দাম চাই 1600, এ বলে 200। কার কিছু বাড়ানো যায় না তো ভাই, তোর এত দামি পোশাক 1600 দাম চাই, 200 বললো, তুই আবার বলতেছ আর কিছু বাড়ানো যায় না, মানে 300-তেই ছাড়িয়ে দিবে, তুই 1600 চাই দিকে, 300 দাম তুই 600 চা। এরকম আল্লাহর বলি একটাও এই অঞ্চলে নাই। কথা বলেন না কেন? গরুর গোশত কিনতে গেছেন, দেখাইলো রানের অংশ, দেখাইলো সিনার অংশ, ওরে ভাই আপনি টেরও পাবেন না, 1.5 কেজি তুলে দিছে আপনারা। ওমা বাড়িতে এসে কিনলেন একেবারে সুন্দর গোশত, বাড়িতে এসে দেখবেন 60 আছে মিনিমাম 250 গ্রাম। কি বলছে 250 গ্রাম বলতেছে, 1 পর কাছাকাছি, এরকম হয়। তো আপনারা যেটা বলতেছি যে ভাই যেটা আপনি পারবেন না সেটা আপনি কেন বললেন? এভাবে ধোঁকাবাজি করা এটা মুসলমানের আখলাক হতে পারে না। শুধু এই গোশওয়ালা, ফলওয়ালা আর কাপড়ওয়ালার কথা না, পুরো জামানাই। কালকে রিক্সাওয়ালা দেখেন কেন বলতেছে এই কথাগুলো, উদাহরণগুলো কেন বলতেছে। এক জায়গায় আমি গেলাম কালকে দুপুরবেলা, আপনাদের এই যে মোড় থেকে এখানে বলা লাগে না 20 টাকা, বৃষ্টি দৃষ্টি থাকলে 25 টাকা নেয়, 30 টাকা নেয়, তাই না? কত 20 টাকা না 20 টাকা। তো ঢাকায় আমি হাসনাবাদ থেকে বসুন্ধরায় গেলাম, কাউরে বলা লাগে না, 20-25টা রিক্সা অলওয়েজ দাঁড়া থাকে, ভাড়া 20 টাকা, বলাই লাগে না। আচ্ছা আমি বললাম যাবেন অমুক জায়গায়, কাহা, আমি বললাম ও বলতেছে কোথায়, বললাম ওই জায়গাটায়, মাদ্রাসার সামনে নামবো। আচ্ছা 80 টাকা দিয়ে। কত? কমন সেন্সটা বোঝেন, ওকে হয়তো বা চেনে নাই, অথবা আমারে মনে করছে মুসাফির, বোঝেন না, কোটমোট লাগানো তো, মনে করছে অন্য দেশ থেকে, অন্য এলাকা থেকে মনে বেড়াইতে টেড়াইতে এসে। আমি বললাম কত? 80 টাকা দিয়েন। আমি কই হুজুর না হয়ে যদি অন্য কিছু হইতাম তাহলে, এখন আমরা তো মানে একটু দু কথা বললেও সমস্যা, হুজুর মানুষ এত কথা কন কেন, কথা কন না কেন? আর আপনি হয়ে যদি জুতা দিয়ে 2টা বাড়ি মারতে পারতেন তাহলে কিন্তু সমস্যা হইতো না। কেন? তুই 20 টাকার ভাড়া 25 টাকা চাইতে পারো, 30 টাকা, হ্যাঁ যে ভাই 10 টাকা বাড়ায় দিন, সমস্যা আছে বাড়ায় দিন। কেন তুই 80 টাকা বললি? তার মানে তুই আন্তর্জাতিক বাটপার। তোরা যদি পদ্মা ব্রিজ দেওয়া হয় ওটা হজম করে হেলাইবি। কথা বলেন ঠিক কিনা? কিছু রিক্সাওয়ালা এরকম পাবে, বুঝছেন? সব জায়গায়, শুধু একটা সেক্টরের কথা বলতেছি, মানে সুযোগ পাইলে ওখানে খাবলা মারবেই। তাহলে আপনি কেমন মুসলমান? আপনি আমি কেমন মুসলমান? কেমন মুসলমান? কি জবাব দেবেন আল্লাহর কাছে? এতটুকু লোক যদি সামলাইতে না পারেন, শোনেন আল্লাহ বুঝিয়ে শুনেই কিন্তু মানুষের স্থান দেয়, এটা মাথায় রাখবেন, লিখে নিয়ে যান কথাটা। আপনি যদি ভালো হন আল্লাহ এমন ইজ্জত দিবে আপনারে, মানুষ আপনারা সাক্ষাৎ করার জন্য উন্মুখ হয়ে থাকবে। আর ভেতর যদি খারাপ হয় মানুষ কুত্তার মতো দামও দেবে না রাস্তাঘাটে, ঠিক কিনা বলেন? আপনার বিশ্বাস হোক বা না হোক এটা একান্ত আপনার ব্যাপার, পরীক্ষিত কথা বলতেছে। ভেতরটা যদি ভালো হয় সালাম কালাম পাবেন, মানুষ ইজ্জত সম্মান দেবে। আর যদি চিটার হন, দালাল হন, বাটপার হন, মানুষ দেখে বলবে ওই যে বাটপার যাচ্ছে। মেয়ের বিয়ে দিতে যাবেন, লোকজন আসে না তদন্ত করতে, কার বাপ কি করে? কয় দালাল, আন্তর্জাতিক দালাল। কথা কর না কেন? জামাইয়ের বাপ কইব আল্লাহ, খেচ্ছে দৌড় দিবে।
এর লগে সম্বন্ধ করবো দালালের মাইয়ার সাথে, চিটারের মাইয়ার সাথে। বাস্তব কথা। এখন আপনি কোন ক্যাটাগরির হবেন সেটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি সৎ মানুষ। কিছু কিছু এলাকায় মানুষ দেখবেন সম্বন্ধ করতে এসে মানুষকে জিজ্ঞেস করে লোকটা কেমন, কয় ভাই ওই বাড়িতে সম্বন্ধ করা আপনার ভাগ্যের ব্যাপার। কথা বলেন না কেন? সবাই কিন্তু টাকা দেখে সম্বন্ধ করে না, ব্যক্তিত্ব দেখে অনেকে করতে চায়। সম্ভ্রান্ত ফ্যামিলি, মানুষজন দেখে সালাম কালাম করে, ব্যক্তিত্ব আছে, টাকা দেখে সবাই সম্বোধন করে না, সম্বন্ধ করে না। সুতরাং সন্তান হিসেবে আপনি চাইবেন আপনার বাপটা একটা ভালো বাবা হোক, আপনি চাইবেন আপনার মাটা সম্ভ্রান্ত মা হোক, আপনি চাইবেন আপনার সন্তানটা ভালো হোক। তাহলে ধোঁকাবাজি প্রতারণা কেউ করব না ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার আল্লাহর নবী বললেন ভীতিহীন অন্তর থেকে আল্লাহর কাছে প্রাণা চাই। আল্লাহ আপনি আমার এমন অন্তর দান করেন যেখানে আপনার ভয় আছে, যে ভয় দিয়ে আমি নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দিব, আপনার বিপক্ষে কোনো কথা বলবো না। 3 নাম্বার আল্লাহর নবী বলছেন অতৃপ্ত আত্মা থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চায়, আশ্রয় চায়। অতৃপ্ত আত্মা বুঝেন? শোনেন, এই আলোচনাগুলো করলে আসলে আমি যদি এলাকায় থাকতাম, এই যতদিন বাংলাদেশে আছি, প্রতিদিন 2 ঘন্টার একটা তাফসির করতাম, প্রতি সপ্তাহে, প্রতিদিন না। এগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা, সংক্ষেপে বোঝানোর কিছু নাই। অতৃপ্ত আত্মা মারাত্মক কথা। আপনাদের মধ্যে কিছু মানুষের হৃদয় আছে, সবসময় যাই কামায় না কেন চিন্তা করে যে আগে কামাইতাম এত, এখন কামাচ্ছি এত, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তো তৌফিক দিস, আল্লাহ তুমি তো আমার ল্যাংড়া লোলা বানায় দেন না, বোঝেন নাই? আল্লাহ তুমি তো আমার ল্যাংড়া লোলা অক্ষম ফকির মিসকিন বানাইতে পারতা। আল্লাহ তুমি তো আমার কাজ করার ক্ষমতা দিচ্ছ। কত মানুষ আছে কাজ করতে পারে না, ভিক্ষা করে খায়, আল্লাহ তুমি তো আমার ওই জায়গায় রাখো নাই। আল্লাহ আগে কামাইতাম 15,000, এখন কামাচ্ছি 20,000, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকরিয়ার শেষ নাই, আলহামদুলিল্লাহ। এই হৃদয়গুলো হচ্ছে তৃপ্ত হৃদয়। সুবহানাল্লাহ বলেন। এরা সুখী, এরা কি? এদের মধ্যে হা হতাশ নাই। এরা বাড়িতে গিয়ে ঘুমায় আরাম পায়, বউয়ের সাথে গল্প করে আরাম পায়, 4টা ডাল ভাত যা খায় আরামে খায়। আর কিছু আত্মা আছে খালি হাই হাই খাই খায়। ভৈরব ব্রিজ যদি মুখ দিয়ে ঠাইসা ঢুকায় দেন, ওটাও খেয়ে নেব, তারপরে বলবো পেটটা এখনো ভরে নাই, পদ্মা ব্রিজ লাগবে। পানি সহ ঠাইসা ঢুকায় দেন, এরপরে বলবো তেষ্টা মিটতেছে না। এরকম ছাগল আছে না? বুঝাইতে পারছি কথা? ওরা যদি 10 কোটিও দেন না, কিচ্ছু হলো না। আরে বদমাস, তোর জীবনের শুরুর সময়টা একটু খেয়াল কর, একটু খেয়াল করো। পরে জীবনের সূচনা লগ্নে আপনি হয়তো বা এরকম চিন্তা করেছিলেন, আল্লাহ কোনো মতে 20,000 টাকার একটা চাকরি পাইলেই হয়েছে, আর কিচ্ছু লাগবে না। কথা কর ঠিক কেনা? 20,000-এর জায়গায় আজকে আল্লাহ তাআলা তোমার 5 লক্ষ টাকার মালিক বানাইছে। তুমি কেন কল্পনা করো না যে টার্গেট ছিল 20,000, আজকে 5 লক্ষ টাকা আমি 5 বছরে জমায় ফেলাইছি। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। টাকা পয়সার দিকে সবসময় উপরে না নিচে তাকাবেন। কিসে নিচে? মানে বোঝেন নাই কি বোঝাইতে যাচ্ছে? না না বেটা, আপনার চেয়ে খারাপ যে লোকগুলো আছে আপনার অবস্থানের থেকে, এদের দিকে বেশি তাকাবেন, উপরের দিকে না। বুঝেন নাই? যমুনা গ্রুপের মালিকের দিকে তাকাবেন না, বসুন্ধরা গ্রুপের মালিকের দিকে তাকাবেন না। এগুলো রিয়াল। ওই ধরনের ব্যবসায়ী হতে অনেক ত্যাগ দীক্ষার প্রয়োজন, ডান বাম অনেক কিছুই করার প্রয়োজন। তা আপনি আপনার এলাকায় তাকাবেন যে আমার চাইতে এই লোকটা খারাপ আছে, তার চাইতে তো আমি ভালো আছি। কথা বলেন না? রিজকের ফয়সালা আসমানে হয়। কোথায়? মাদ্রাসায় যখন পড়তাম 12টা 14টা বছর তো আবাসিকই থাকছে। কয় বছর আবাসিক? বুঝেন? বাপ মা ছেড়ে চলে এসেছি পড়তে, ও বাপ মা খবরও পায় নাই ছেলে কি খাইছে না খাইছে। বোর্ডিং এর খানা তো প্রতি বেলায় পোলাও করবা নাকি? হ্যাঁ, এমনও সকাল গেছে, দুপুর গেছে, রাত গেছে, শুধু পাতলা ডাল আর কিচ্ছু না। কি আগের মাদ্রাসাগুলো তো এরকমই ছিল, এখন সেটা চেঞ্জ হচ্ছে, রুচি চেঞ্জ হয়েছে, টাকা পয়সা অনেক বাড়াইছে। এখন ভালো মাদ্রাসায় ভর্তি হয়েছি, মাদ্রাসায় হাজার হাজার ছাত্র, এরাই বা কি করবে? এদের কিছু করার আছে? 5 জন 10 জন হলেও ঠিক আছে।
কতদিন এরকম গেছে যে ওই বেলায় খালি পাতলা ডাল ছাড়া কিছু নাই। আর ভাত যে দিত, এক একটা ভাত ও মাথায় মারলে মনে হয় মাথা ফাইটা যাইব। কথা বলছেন না, এই যে মোটা মোটা ভাত। 12 বছর 13 বছর চলে গেল, চেহারাটা দেখে বোঝার উপায় আছে? এমন না যে বাপের কিচ্ছু ছিল না। আব্বা চাইলে তো বাড়িতে রেখে পড়াইতে পারতেন, হয়তো বা মানুষ হইতাম না। আমরা এমন পরিবেশে বড় হয়েছি যেখানে গরিব বাচ্চারাও ছিল, আবার এমন পরিবেশও পেয়েছি যেখানে সচিবের পোলাপানও ছিল। আবার বিশ্ববিদ্যালয়ে যখন পড়লাম এমন জায়গায় পড়েছি যেখানে সবাই এলিট পারসন। এই জন্য তারতম্য করতে পারি, লাইফের কিছু কথা মুখ থেকে বের হয়। ফকির মিসকিনের সাথেও মিশেছি, সচিব আপনাদের সাথেও মিশেছি। এখন বুঝি রিয়েল কোনটা, রিয়েল কোনটা। জীবনে কিছু করতে হলে ছোট থাকতে হবে, আগে ছোট হতে হবে, পরিশ্রম করতে হবে, এক সময় আল্লাহ উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ বলে। এখন আপনারা তো জানেন যে হুজুর তো এখনো মোটা চালের ভাতই খায় নাকি? 3 বেলা ডাল খায়। সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু হয়েছে, জীবনেও কোনো জায়গায় বলি না, আমার বলা নিষেধ আছে যে কি রান্না করবেন না করবেন, কোনো প্রোগ্রামে বলা নেই। আপনারা জামাই আদার পান খালি শ্বশুর বাড়ি গেলে, আর আমরা জামাই আদার পাই হচ্ছে প্রতি রাত্রে। আলহামদুলিল্লাহ বলেন না? খাইতে মন চায় না, 19টা 22টা পদের তরকারি রান্ধে রাখে অনেকে, 2 ডালি তাও 2 পিস পরিমিত খায়। কারণ অতিরিক্ত খাইলে শরীর নষ্ট হবে, কোনো রোগ বালাই কিন্তু না। আবার মনে করেন না ডায়াবেটিস আছে, সামনে আইসে দেখে একেবারে হিউম্যান হলার খুলে দিছি, আর ধান আটা ভাঙা মিলের মতো খালি ঢুকাও খালি ঢুকাও, এরকম না। কথা বুঝেন নাই? কিছু লোক আছে কিন্তু খাবার পাইলে আর মাথা ঠিক থাকে না, একবার যা আছে। কেন বলতেছি এই কথাগুলো? সবজি সামনে দেয় না, গোশ মাছ অভাব নাই, ইনভাইট করে নিয়ে খাওয়াচ্ছে। আমি খাচ্ছি শুধু তা না, এই যে আমাদের ড্রাইভার পিএস, এদেরকে জিজ্ঞেস করেন, আমি এদেরকে সাথে নিয়ে খাই। হ্যাঁ, মানে এরাও একই ইজ্জত পায়। তা আমি যে কথাটা বলতে যাচ্ছি, লাইফটা রিজিকের ফাইসার আসমানে হয়, এটা জমিরে না। এটা কোথায়? আসমানে। আপনার রিজিক কোথায় কিভাবে আছে, কোথায় কিভাবে আছে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। যখন আল্লাহ ইজ্জত দিবে জোর করে, আল্লাহ তাআলা আপনার রিজিক দিবে, এমন রিজিক দিবে আল্লাহ তাআলা যেটা গনে ফুরাইতে পারবেন না। এক সময় ফ্রিজ কেনার টাকা ছিল না আপনার, আর আজকে ফ্রিজে গোশত ঢুকানো আছে 7 কেজি, খাইতে মন চায় না অনেক লোক আছে। বুঝলেন না? এক সময় মুরগি খাইতে মন চাইতো না, এই পাইতেন না, আর এখন মুরগি মাছ গোশ ফ্রিজ ঠাসা ভরা, মুহের রুচি নাই। কারণটা কি? রিজিক যখন আসার তখন এসেছে, এখন আর খাইতে ভালো লাগে না। তাহলে আসমানে ফাইসালা হয়। অতৃপ্ত আত্মা বড় খারাপ জিনিস। সবসময় শুকরিয়া দেয়া দ্বারা আত্মাটাকে পরিপূর্ণ রাখবেন, ইনশাল্লাহ বলেন। কি করবেন? শুকরিয়া শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পারবেন না? 4 নম্বর, এমন দোয়া থেকে যে দোয়া শোনা হয় না। মানে আল্লাহর কাছে দেখেন কি মারাত্মক দোয়া। আল্লাহ আপনি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। আল্লাহ যে দোয়া সারা জীবনে করব, মৃত্যু পর্যন্ত, সব দোয়া আপনি কবুল করে নেন। কি দোয়াটা করছে? আল্লাহু আকবার বলেন। বুঝেন নাই কথা? প্রতিদিন আলাদা আলাদা করে দোয়া করবেন, মনে থাকবে কোনোটা কোনোটা থাকবে না। এর লেগে বলছে যে আল্লাহ আমৃত্যু যত দোয়া করব সব দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। মারাত্মক কথা। কোনোদিন আপনি ভাতের লাগে দোয়া করবেন, কোনোদিন বাপ মার লাগে দোয়া করবেন, কোনোদিন ভালোর জন্য দোয়া করবেন, কোনোদিন এটার জন্য দোয়া করবেন, সেটার জন্য। এত দোয়া কি আর মনে থাকে? আল্লাহ এজন্য জীবনে যত দোয়া করবো সব দোয়া কবুল করে নেন। এবং আল্লাহ এমন দোয়া আপনি করায়েন না যে দোয়া আপনি আমারে কবুল করবেন না। আমার দোয়া যেটা আপনি শুনবেন না, এরকম দোয়া আমারে করায়েন না। তার মানে কি? আল্লাহ এইভাবে দোয়া করার তৌফিক দান করেন যে দোয়া আমি কবুল করব আর সাথে সাথে একেবারে বন্দুকের গুলির মতো কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। পারবেন? উদউনি আস্তাজিব লাকুম। ডাকার মতো ডাকেন। কথা বলছেন? ডাকার মতো ডাকেন। পরিশ্রম করবেন, হালাল উপায় উপার্জনের জন্য চেষ্টা চালিয়ে যাবেন। সবাই কোটিপতি হবেন মানে নাই। যতদিন সুস্থ আছেন পৃথিবীতে আপনার চাইতে সুখী আর কেউ নাই। বুঝেন নাই? যতদিন সুস্থ আছেন ততদিন আপনার চাইতে সুখী আর কেউ নাই।
যতদিন সুস্থ আছেন আপনি সম্পদশালী না হতে পারেন, সুখ পাবেন পৃথিবীতে। যেদিন সুস্থ শেষ, অসুস্থতার জীবন পেয়ে যাবেন, সেদিন পৃথিবীতে আর টাকা কামায় কোনো লাভ হবে না। কত মানুষ এলাকায় আছে দেখবেন, টাকার অভাব নাই, সুখ নাই। তাহলে আল্লাহর কাছে এই দোয়াগুলো আমরা সবাই করবো। আল্লাহ তৌফিক দান করুক। মারামারি গ্রুপিং এগুলো করবো না ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।